Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে আমার। আর তোমাদের যাবতীয় ডাউট তোমরা ওখানে জিজ্ঞাসা করতে পারো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের অ্যাডমিশনের সময় বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, মানে অ্যাডমিশনের আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় কলেজে গিয়ে, তো সেখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তোমরা এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু গুছিয়ে রাখবে। তোমাদের রেজাল্ট আউটের পরে এগুলো তোমাদেরকে সব বানাতে হবে। এখানে আমি আগের বছরের ডকুমেন্ট ভেরিফিকেশান চেকলিস্টটা রেখেছি, যারা ডকুমেন্ট ভেরিফিকেশান আগের বছর করিয়েছিল আইপিজিএমের থেকে। তো এই ডকুমেন্টসগুলি লাগে অ্যাডমিশনের সময়ও, শুধুমাত্র তোমাদের বন্ড সার্টিফিকেটটা অ্যাড হয়। আর বন্ড কীভাবে বানাতে হবে না হবে সেই নিয়ে অবশ্যই ভিডিও আসবে পরে। প্রথমেই হচ্ছে তোমাদের ফটো আইডি প্রুফ। তোমাদের স্টুডেন্টের পাসপোর্ট, ভোটার কার্ড বা আধার কার্ড এর মধ্যে যে কোনো একটা ফটো আইডি প্রুফ লাগবে। তারপরে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড প্রুফ অফ পেমেন্ট অফ কাউন্সেলিং ফিস। এটা তোমরা যখন ডব্লিউএমসিসির কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে, রেজাল্টের পরে যখন ওদের কাউন্সেলিং হবে তখন ওরা দেবে, তো এখনের কাজ নয় ওটা। তারপরে তোমাদের নিট ইউজি অ্যাডমিট কার্ড আর নিট ইউজি র্যাঙ্ক লেটার বা স্কোর কার্ড, এইটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে এজ প্রুফে বার্থ সার্টিফিকেট হতে পারে, বা হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি এক্সামিনেশনে অ্যাডমিট কার্ড বা মার্কশিট হতে পারে, যেখানে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা থাকবে। তারপরে তোমাদের ক্লাস 10+2 মানে ক্লাস 12-এর যে মার্কশিট বা পাস সার্টিফিকেট, যেটা পাস সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে ক্লাস 12-এর মার্কশিট, এবং সেখানে ইন্ডিভিজুয়াল মার্কসগুলো ওরা চেক করবে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির। তারপরে দেখো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে 8 নম্বরে। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে সেই নিয়েও একটা ভিডিও আসবে। এখন তো ডোমিসাইল তোমাদের পাওয়াও যাবে না, কারণ যখন ডব্লিউবিএমসিসি দেবে নিজেদের সাইটে এবছরেরটা, তখন তোমাদেরকে ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট বার করে তোমাদেরকে সাইন করাতে হবে। তারপরে মেডিকেল সার্টিফিকেট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে, এটা তোমাদের লাগবে। ভ্যালিড এসসি বা এসটি সার্টিফিকেট এটা লাগবে যাদের যাদের এসসি এসটি কাস্ট রয়েছে। ভ্যালিড ওবিসি সার্টিফিকেট লাগবে যারা ওবিসি কাস্ট থেকে বিলং করছো। এবং এবারে কিন্তু ওবিসি সার্টিফিকেট যাদের 1/4/2024 তার আগের, তাদের কিন্তু একটা এনসিএল সার্টিফিকেট লাগবে, মানে 1 এপ্রিল 2024-এর আগে যাদের সার্টিফিকেট আছে আর কি, তাদের একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে। আর তোমাদের একটা ভ্যালিড ইকোনমিক্যাল উইকার সেকশন মানে ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে যারা ইডব্লিউএস থেকে বিলং করছো। তো ইডব্লিউএস এরও কিন্তু ওই একই 1/4/2024-এর পরে হতে হবে সার্টিফিকেট। এখানে 2023 লেখা রয়েছে কারণ এটা আমি আগের বছরটা দেখাচ্ছি, তো এই বছর কিন্তু এটা 2024 হবে। আর ভ্যালিড পার্সনের ডিসেবিলিটি পিডব্লিউডি সার্টিফিকেট তোমরা আইপিজিএমআর থেকে বানাতে হবে, সেটা ডব্লিউএমসি যখন নোটিশ দেবে তখনই তোমরা বানাতে পারবে। আর এর সঙ্গে বন্ড সার্টিফিকেট, যেটা একটা 1 লাখ টাকার বন্ড সার্টিফিকেট, একটা এফিডেভিট করতে হয় তোমাদের অ্যাডভোকেটের কাছ থেকে। তো সেটা কীভাবে করবে না করবে সেটা নিয়েও পরে ভিডিও আসবে। আর গ্যাপ সার্টিফিকেট বা মাইগ্রেশন কাদের কাজে লাগবে না লাগবে সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।